সৈগো যার জ্বালায় একশো জাহানে, যার জ্বালায় একশো জাহানে, মনের ব্যথা বুঝবে কে রেজবে এই বিহীনে। কইতাম যত মনের জ্বালা পাইতাম যদি গোপনে, মনের ব্যথা বুঝবে কে রেজবে এই বিহীনে। আমরা যে দিন কতে রেজবি গহারা সৈগ বুক সিরিয়া দেখ না গো তোরা, জিয়ন্তে হয়ে আসি মোরা রেজবি বাবা বিহনে, মনের ব্যথা বুঝবে কে রেজবি এই বিহীনে। আল্লাহর ওলি ডাক দিয়ে কুমা তুমি এমন করে কাঁদো কেন গো মা? মহিলাটা বলতেছে দীর্ঘদিন হয়েছে আমার বিয়ে হয়েছে, কোনো সন্তানাদি আমার হয় নাই। আমার স্বামী আমার প্রতি নারাজ হয়ে গেছে, কোন দিন যেন আমাকে ডিসাইড করে ফেলে। আমি আল্লাহর একজন সম্মানিত নবীর মাধ্যমে আল্লাহর কাছে জানতে চেয়েছিলাম আমার গর্ভে কোনো সন্তান আসেনি। মুসা নবী আল্লাহকে জিজ্ঞেস করলে আল্লাহ বলে দিয়েছে আমার গর্ভে কোনো সন্তান নাই। এই দুঃখ মনে নিয়ে কাঁদতেছি। আল্লাহর ওলি ডাক দিয়ে কুমা তোমার ঘরে কিছু আসেনি, আমারে খাবার দিবানি, পেটে বড় খিদা। মহিলাটা বলতেছে কিছু আটা ছিল, 3টা রুটি হবে আমি বানাইতেছি আমার স্বামীকে দেওয়ার জন্য। আল্লাহর ওলি ডাক ডাকো মা রুটিটি আমাকে দিবানি, 1টা রুটি তোমাকে দেব, 2টা স্বামীকে দেব। এবার 1টা রুটি আল্লাহর ওলি খাইলেন, খায়া বলতেছে মা খিদা নিবারণ হয় নাই, 2য় রুটিটা তুমি দিবানি। 2য় রুটিটাও দিয়ে দিলেন। 2য়টা হায়া বলতেছে মা পেটের খিদা নিবারণ হয় নাই, 3য় রুটিটা তুমি আমারে দিবানি। 3টা রুটি যদি আমারে খাওয়াইতা আমি খাই আল্লাহর কাছে কইতাম আল্লাহ তোমারে 3টা ছেলে দিত। আরো আসতে কোন মানুষ দিয়া মানুষ বানাও, মানুষ দিয়া মানুষ বানাও, তুমি থাকো কোন জায়গায়? আল্লাহ তোমায় খোঁজতে গিয়া পয়রা গেলাম বেসমদাই। নবীর মাঝে তুমি থাকলে মেরাজে কেনে যায় নবী। নবীজি ফুল আল্লাহ গারান, ফুল যেখানে গারানো সেখানে। নবীর মাঝে তুমি থাকলে মেরাজে কেনে যায় নবী। আবার নবীর সূরা তোমার হলে দিদার হলো কার ছবি। আবার আদম সুরত করছো দুগি, আদম সুরত আল্লাহর সুরত। এই শিরিক না, খালাকাল্লাহু আদম আলা সূরাতিহি। সুবহানাল্লাহ বলেন। আমাদের নকশা হচ্ছে আমাদের মা ও বাবা। বাবা আদমের কোনো বাবা নাই, মা খাওয়ার কোনো মা নাই। এরা কোন নকশা তৈয়ার? আল্লাহর নিজের কুদরতি হাতে আল্লাহর নিজের সুরতে আদমকে বানাইছে। জোরে কোন সুবহানাল্লাহ। নবীর মাঝে তুমি থাকলে মেরাজে কেনে যায় নবী। আবার নবীর সূরা তোমার হলে দিদার হলো কার ছবি। আবার আদম সুরত করছো দুগি দয়াল রে, দয়াময় আমার। আবার আদম সুরত করছো দাবি, তাই দেখে নবীজির গায় আল্লাহ তোমায় খোঁজতে গিয়া পয়রা গেলাম বিষমদাই। হাসরে গোর নিদানে যারে আমরা সামনে পাই, সে তো আমার পরম বন্ধু, তার চরণে শির ঝুঁকাই। আসল কথা বলতে গেলে গো, আসল কথা বলতে গেলে, সত্য কথা বলতে গেলে সে তো বাবা রেজবে সাই। মানুষ দিয়া মানুষ বানাও, তুমি থাকো কোন জায়গায়? আল্লাহর ওলি 3টা রুটি খাইয়া আল্লাহর কাছে কইব তুমি 3টা রুটি যদি খাওয়াইতা আল্লাহরে কইতাম তোমারে 3টা ছেলে দিত। জি মনোযোগ। বাবা রেজবি শাহ জামানার মুজাদ্দেদ মহিউ সুন্নাহ, শেরগাজী শের মিল্লাত, খাদি দ্বীন ও মিল্লাত, রাহুনমায়ে শরীয়ত, পীরে তরিকত আলহাজ আল্লামা আকবর আলী রেজবি রাদিয়াল্লাহু তাআলা আনহু জান দিয়েছে, জীবন দিয়েছে, জীবন কুরবান করেছে আমার নবীজির প্রেমে। কার প্রেমে? আর কথা বলুন, কার প্রেমে? নবীজির প্রেমে জীবন দিলে দেওয়া হয় আল্লাহর প্রেমে। নবীজিকে ভালোবাসলে ভালোবাসা হয় আল্লাহকে। খুব মনোযোগ।
মুসা নবী একজন সম্মানিত নবী। নবী চাইছে খুদার কাছে, খুদা দেয় নাই, পাগলা চাইছে, খুদা দিছে। এই আলোচনাটা আমার শেষ, খুব মনোযোগ। মুসা নবী তোর পাহাড়ে যাইতেছে, আল্লাহর বান্দে রাস্তায় দাঁড়িয়ে আছে। মুসা নবীকে সালাম দিয়ে বলে, হুজুর দীর্ঘদিন হয়েছে আমার বিয়ে হয়েছে, কোনো সন্তান আদি হয় নাই। আল্লাহর সাথে আপনি দৈনিক কথা বলেন, আমার পক্ষ থেকে একটা আরজি, আল্লাহকে জিজ্ঞেস করবেননি আল্লাহ আমার গর্ভে কোনো সন্তান রাখছিনি, আমাকে কোনো সন্তান দিবেনি। মুসা নবী তোর পাহাড়ে গেলেন, আল্লাহকে বললেন, খোদা অন্য কথা পরে হবে, আজকে একটা কথা আগে হবে। রাস্তা দিয়ে আসার পথে তোমার এক বান্দি জানতে চেয়েছে, তার দীর্ঘদিন হয়েছে বিয়ে হয়েছে, কোনো সন্তান আদি হয় নাই, তার স্বামী তার প্রতি নারাজ হয়ে গেছে, জিজ্ঞেস করতে তোমাকে তুমি কোনো সন্তান দিবে কিনা। আল্লাহ বলছে, তুমি আমার বান্দিকে বলে দিও তার গর্ভে কোনো সন্তান নাই। কি বলছে? আর সন্তান দেওয়ার মালিক কে? ওলি আল্লাহ। কারে কয় দুই পাতার মোল্লা চিনল না। নবী চাইছে দেয় নাই, আল্লাহর ওলি চাইছে আল্লাহ দিছে। খুব মনোযোগ। মহিলাটা কাঁদতে কাঁদতে ঘরে গেছে, যাইয়া দু চোখের পানি ছেড়ে কাঁদতেছে। হঠাৎ করে মনে পড়ে গেছে, একদিকে সন্তান নাই, স্বামী নারাজ হয়ে গেছে, আরেকদিকে যদি আয়সা খানা না পাই তাহলে স্বামী আরো নারাজ হয়ে যাবে। অল্প কিছু আটা ছিল ঘরে, আটাটি গুলে রুটি বানাইতেছে। এমন সময় আল্লাহর একজন পাগল, আল্লাহর একজন ওলি ওনার ঘরের পাশ দিয়া যাইতেছে। মহিলাটার কান্না শোনার পরে ঘরের দরজায় এসে ডাক দিয়ে, মা আপনি কাঁদেন কেন? সে গো যার জ্বালায় একসে জানে, যার জ্বালায় একসে জানে, মনের ব্যথা বুঝবে কে রেজবে এই বিহীনে। কইতাম যত মনের জ্বালা পাইতাম যদি গোপনে, মনের ব্যথা বুঝবে কে রেজবে এই বিহীনে। আমরা যে দিন কতে রেজবি গহারা সৈগ বুক সিরিয়া দেখ না গো তোরা, জিয়ন্তে হয়ে আসি মোরা রেজবি বাবা বিহনে, মনের ব্যথা বুঝবে কে রেজবি এই বিহীনে। আল্লাহর ওলি ডাক দিয়ে কুমা, তুমি এমন করে কাঁদো কেন গো মা? মহিলাটা বলতেছে, দীর্ঘদিন হয়েছে আমার বিয়ে হয়েছে, কোনো সন্তান আদি আমার হয় নাই, আমার স্বামী আমার প্রতি নারাজ হয়ে গেছে, কোন দিন যেন আমাকে ডিসাইড করে ফেলে। আমি আল্লাহর একজন সম্মানিত নবীর মাধ্যমে আল্লাহর কাছে জানতে চেয়েছিলাম, আমার গর্ভে কোনো সন্তান আসেনি। মুসা নবী আল্লাহকে জিজ্ঞেস করলে আল্লাহ বলে দিয়েছে আমার গর্ভে কোনো সন্তান নাই। এই দুঃখ মনে নিয়ে কাঁদতেছি। আল্লাহর ওলি ডাক দিয়ে মা তোমার ঘরে কিছু আসেনি, আমারে খাবার দিবানি, পেটে বড় খিদা। মহিলাটা বলতেছে, কিছু আটা ছিল, 3টা রুটি হবে, আমি বানাইতেছি আমার স্বামীকে দেওয়ার জন্য। আল্লাহর ওলি ডাক ডাকো মা রুটিটি আমাকে দিবানি, একটা রুটি তোমাকে দেব, 2টা স্বামীকে দেব। এবার একটা রুটি আল্লাহর ওলি খাইলেন, খায়া বলতেছে, মা খিদা নিবারণ হয় নাই, দ্বিতীয় রুটিটা তুমি দিবানি। দ্বিতীয় রুটিটাও দিয়ে দিলেন। দ্বিতীয়টা হায়া বলতেছে, মা পেটের খিদা নিবারণ হয় নাই, তৃতীয় রুটিটা তুমি আমারে দিবানি। 3টা রুটি যদি আমারে খাওয়াইতা, আমি খাই আল্লাহর কাছে কইতাম আল্লাহ তোমারে 3টা ছেলে দিত। আরো আসতে কোন মানুষ দিয়া মানুষ বানাও, মানুষ দিয়া মানুষ বানাও, তুমি থাকো কোন জায়গায়? আল্লাহ তোমায় খোঁজতে গিয়া পয়রা গেলাম বেসমদাই। নবীর মাঝে তুমি থাকলে মেরাজে কেনে যায় নবী। নবীজি ফুল আল্লাহ গেরান, ফুল যেখানে গেরানো সেখানে। নবীর মাঝে তুমি থাকলে মেরাজে কেনে যায় নবী। আবার নবীর সূরা তোমার হলে দিদার হলো কার ছবি। আবার আদম সুরত করছো দুবি, আদম সুরত আল্লাহর সুরত,
এই শিরক না। খালাকাল্লাহু আদম আলা সূরাতিহি, সুবহানাল্লাহ বলেন। আমাদের নকশা হচ্ছে আমাদের মা ও বাবা। বাবা আদমের কোনো বাবা নাই, মা খাওয়ার কোনো মা নাই। এরা কোন নকশা তৈয়ার? আল্লাহর নিজের কুদরতি হাতে, আল্লাহর নিজের সুরতে আদমকে বানাইছে। জোরে কোন সুবহানাল্লাহ। নবীর মাঝে তুমি থাকলে মেরাজে কেনে যায় নবী, আবার নবীর সূরা তোমার হলে দিদার হলো কার ছবি। আবার আদম সুরত করছ দেবী দয়াল রে, দয়াময় আমার। আবার আদম সুরত করছ দাবি, তাই দেখে নবীজের গায় আল্লাহ তোমায় খোঁজতে গিয়া কইরা গেলাম বিষম দাই। হাসরে গোর নিদানে যারে আমরা সামনে পাই, সে তো আমার পরম বন্ধু, তার চরণে শির ঝুঁকাই। আসল কথা বলতে গেলে গো, আসল কথা বলতে গেলে, সত্য কথা বলতে গেলে, সে তো বাবার বেশাই। মানুষ দিয়া মানুষ বানাও, তুমি তাকে কোন জায়গায়? আল্লাহর ওলি তিনটা রুটি খাইয়া আল্লাহর কাছে কইব, তুমি তিনটা রুটি যদি খাওয়াইতা, আল্লাহরে কইতাম তোমারে তিনটা ছেলে দিত। আরো আসতে কোন? মুসা নবী কইছিল কার কাছে? জোরে কোন কার কাছে? আল্লাহর ওলি কারে কয়? আল্লাহর ওলিরা আল্লাহরে কইলে আল্লাহ দেই। খুব মনোযোগ, ওলি আল্লাহ, আউলিয়া আল্লাহ, দুইটা নাম যখন এক হয় তখন ওলি আল্লাহর বন্ধু হয়। জোরে কোন সুবহান। বন্ধু কোনো দরখাস্ত রাখলে দরখাস্তটা কবুল হয়। এবার তিনটা রুটি খাই আল্লাহরে কয়, আল্লাহ তোমার বান্দি তিনটা রুটি খাওয়াইয়া আমার দিছে রেনি বানাইয়া, রেন থেকে মুক্ত করে দাও, তোমার বান্দিরে তিনটা ছেলে দিয়ে দাও। আল্লাহ একে একে তিনটা ছেলে দিছে। যখন কয়টা? তিনটা ছেলে। অল্প কয়েক বছরের ভিতরে তিনটা ছেলের মা হয়ে গেছে। একদিন মুসা নবী তোর পাহাড়ে যাইতেছে, মেয়েটা মুসাকে ডাক দিয়া কো, হুজুর আপনি আল্লাহর কাছে জানতে চেয়েছিলেন আমার গর্ভে কোনো সন্তান আসেনি, আমি কোনো সন্তান পাবনি। আপনি এসে বলছিলেন আমার কোনো সন্তান নাই, আমি পাবো না। আল্লাহ কইছে আপনারে আমি একে একে তিনটা ছেলের মা হয়েছি, এই সন্তানগুলি দিন কোন আল্লাহ? মুসা নবীও নবীও আপনাকে আল্লাহ নিষেধ করেছে সন্তান নাই, তিনটা ছেলের মা হয়েছি, এই সন্তানগুলি দিল আমার কোন আল্লাহ? মুসা নবী জানতে গিয়ে আল্লাহকে প্রশ্ন করে, আল্লাহকে তুমি কি দেখতে চাও না জানতে চাও? মুসা নবীকে দেখলে তো ভালো হবে। লম্বা সূরা ঘটনা সরে নিয়ে আসতেছি, খুব মনোযোগ দেন। এবার আল্লাহ মুসা রে, আমার মনে সাজে গেছে এক টুকরা মানুষের মাংস খাইতে, তুই কি পারবি এক টুকরা মানুষের মাংস এনে দিতে? মুসা নবীকে দুনিয়াতে মানুষের অভাব নাই, এক টুকরা কেন, তুমি যা চাইবে তা দিব এনে। এইবার মুসা নবী মাংসের জন্য এসেছে, আল্লাহর বান্দাদের কাছে যাইতেছে। আল্লাহর বান্দারা পাগল কইয়া মুসারে দৌড়াইতেছে। নিরাকার হুদা ধরা যায় না, ছোঁয়া যায় না, দেখা যায় না, হুদা বলে মুসার কাছে মাংস চাইছে। মুসা কি পাগল হয়ে গেছে? হাজার হাজার মানুষের কাছে গেছে, কেউ মুসারে মাংস দেয় নাই। শেষ পর্যন্ত একটা জঙ্গলের ভিতর দিয়া ঢুকে গেছে। কিছু দূর পর যাওয়ার পরে আল্লাহর একটা পাগল, সুবহানাল্লাহ বলেন, আল্লাহর একটা পাগল ডাক দেখো, মুসা নবীও নবীও। মুসা নবী, আল্লাহ মানুষের মাংস খেতে চেয়েছে, হাজার মানুষের কাছে তুমি গিয়েছো, কেউ তোমাকে দেয় নাই, পাগল কইয়া দৌড়াইছে। আমি পাগলারে কি তোমার পছন্দ হয় নাই? আমার কাছে কেন তুমি এক টুকরা মাংস চাও নাই? জোরে কোন সুবহানাল্লাহ। মুসা নবী চিন্তার মধ্যে পড়ে গেছে, আল্লাহ আমার কাছে মানুষের মাংস খাইতে চাইছে, এই পাগলা জানে কি করে। তুমি আমারে কি তোমার পছন্দ হয় নাই? আমার কাছে তুমি কেন চাও নাই? মুসা নবীকে তুমি কি এক টুকরা দিবে? পাগলাকে প্লেটটা শরীরটা হাতে দাও। প্লেটটা শরীরটা হাতে নিয়ে শরীর থেকে কাটতেছে, মাংস প্লেটে রাখতেছে, কাটতেছে, মাংস রাখতেছে, সারা অঙ্গ প্রত্যঙ্গ থেকে কেটে কেটে দিতেছে আর কইতাছে, কোন জায়গাটার মাংস জানে হুদা খাইতে বেশি ভালোবাসে।
শেষ পর্যন্ত বুকটারে ফাটছে, কলিজাটা বাকির কইরা অর্ধেকটা কলিজা পেটের মধ্যে দিছে। যখন আল্লাহু আকবার দিয়া কো মুসা নবী আল্লাহ মাংস হতে চেয়েছে, গিয়া কইও একটা পাগলে তোমারে মাংস দিছে। মুসা নবী তোর পাহাড়ে গিয়া হুদারে ডাক ডাক, হুদা তুমি মাংস হতে চেয়েছিলে, আমি তোমার জন্য মাংস এনেছি, কলিজাও এনেছি, তবে জগতের কোনো মানুষে দেই নাই, একটা পাগলে তোমারে দিয়েছে। আল্লাহ কো মুসা রে, আমি দুনিয়ার মানুষের কাছে মাংস চাই নাই, পাগলার কাছে চাই নাই, আমি চেয়েছিলাম তোর কাছে। তোর কাছে কি মাংসের অভাব ছিল? তুই তো পারলি না এক টুকরা দিতে, পাগলা আমার দিছে খাইতে, এখন কি আমি তোর কথা রাখতাম না পাগলার কথা রাখতাম? পাগলা চাইতে দেরি হলো, তিনটা ছেলে দিতে দেরি হলো না। এই পাগলটার নাম হলো বাহুলুর রহমাতুল্লাহ আলাইহি, যুরকুন সুবহানাল্লাহ। অসংখ্য আলোচনা সমাপ্তি রেখে, আলোচনা সমাপ্তি রেখে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহকে ভয় করবেন, নবীকে ভালোবাসবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, মা বাবার খেদমত করবেন, মা বাবার মনে কষ্ট দিবেন না। মক্কা মদিনা গেলে কাম হবে না, নামাজ পড়লে কাম হবে না। মা বাবা যার ঘরে আছে, মক্কা মদিনা তার ঘরে আছে। মুর্শিদ যারা এখনো ধরেন নাই, তাড়াতাড়ি মুর্শিদ ধরেন। মুর্শিদের কাছে মুরিদ না হইয়া মইরা কবরে বেড়াওন আর বেডিওন, নারী হন আর পুরুষ হন, মইরা হাসরের মাঠে যাইবেন, জাকিলিয়াতের মধ্যে দাঁড়াইবেন, জান্নাতের বারিন্দাও যাইতে পারতেন না। মুশাইর তরিকার একজন মুর্শিদের অধীন হইয়া যাইবেন। বাবা রেজবিকে জানের চেয়ে বেশি, প্রাণের চেয়ে বেশি ভালোবাসবেন। রাজি আছেননি? কয়জন রাজি? হাত তুলে দেখান। নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। মুশকিল কুশা রিজভি